আমাদের আশঙ্কা হচ্ছে রাস্তার মধ্যে বেশ কিছু রোগী হয়তো বা মারা যাবে, কারণ তাদের বার্ন ম্যাক্সিমামের বার্ন 70% উপরে ছিল। দুজন মৃত আসছে আমাদের এখানে, একজন মৃত তাদের স্বজনরা আইডেন্টিফাই করে ঢাকা মেডিকেল নিয়ে গেছেন, আরেকজন আমাদের এখানে আসেন, তার চেহারা এতটাই বিভৎস হয়ে আছে যে আমরা দেখে বুঝতে পারছি না উনি পুরুষ না মহিলা। তবে অনুমান করা যাচ্ছে তার বয়স 12 থেকে 15-এর মধ্যে হতে পারে। আর বাকি মৃত হওয়ার যাদের আশঙ্কা ছিল, প্রথমেই যে আমাদের পেশেন্টগুলো আসছে প্রায় 30 থেকে 40 জন পেশেন্ট, তারা ম্যাক্সিমাম বার্ন নিয়ে আসছে। তাদেরকে আমরা এখানে রাখার মতো কোনো অবস্থাতেই রাখতে পারি নাই, এবং তাদেরকে স্বজন ছাড়া অবস্থায়, তাদের গার্ডিয়ান ছাড়া অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে করে একটা অ্যাম্বুলেন্সে 4-5 জন করে পেশেন্ট ভর্তি করে প্রায় 10টা অ্যাম্বুলেন্সে করে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিই বার্ন ইউনিটে। তো আমরা আশঙ্কা করতেছি ওখানে প্রায় 50% উপরে রুগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে 30 থেকে 40 জন ঢাকা মেডিকেলে রেফার করেছি, আমাদের আশঙ্কা হচ্ছে রাস্তার মধ্যে বেশ কিছু রুগী হয়তো বা মারা যাবে, কারণ তাদের বার্ন ম্যাক্সিমামের বার্ন 70% উপরে ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর সবচেয়ে বেশি হৃদয় বিদারক দৃশ্য যেটা আমার কাছে খুব বেশি কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে 8 থেকে 12 বছর বয়সী কিছু বাচ্চা, যারা একেবারে স্বজন ছাড়া অবস্থায় একেবারে শিশু বাচ্চা, মুরগির বাচ্চার মতো এরকম করতেছে। আর তাদেরকে আমরা এরকম স্বজন ছাড়া অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে করে একটা অ্যাম্বুলেন্সে 5-6 জন করে পড়ে আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকা মেডিকেলে। আমাদের এখান থেকে যারা স্বেচ্ছাসেবী স্টুডেন্ট ছিল তাদেরকে সহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের হাসপাতালে যত ডাক্তার এবং স্টাফ আছে, উপরে যারা দায়িত্বে ছিলেন, সবাইকে আমরা 5 মিনিটের মধ্যে জরুরি বিভাগে নিয়ে আসছি। এবং আমাদের হাসপাতালের চেয়ারম্যান স্যার, ডাক্তার ডোনার স্যার, উনি নির্দেশ দিয়েছেন যত ওষুধ লাগে, যত খরচ লাগে, সমস্ত কিছু উনি ব্যবস্থা করবেন। আমরা এই জন্য কোনো রোগীর কাছে কোনো ধরনের খরচ নেইনি।